সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিশেষ নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশও হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোচবিহারে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রবিবার এই কর্মসূচির আগে কোচবিহার মদনমোহন বাড়িতে তার শুভেচ্ছা কামনায় পূজা দিলেন কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিধায়ক এবং সাংসদেরা। শুধু নেতৃত্বরাই নয়, বিভিন্ন জায়গা থেকে জনসভার মঞ্চে যোগ দিতে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ছে। সেই সাথে এই কর্মসূচিকে সার্বঙ্গীনভাবে সুন্দর করে তুলতে কোচবিহার রাসমেলা মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ বলেই জানা যায়। এদিনের এই কর্মসূচি নিয়ে কি বলছেন উত্তরের বিধায়ক থেকে সাংসদেরা? সেই শুভারম্ভ আমরা আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন পুজো দিয়ে আমরা আজকে শুরু করি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, একদিকে যেমন অসুর শক্তি ধ্বংস হোক এবং অসুর শক্তি যখন বিনাশ হবে, আর একদিকে সত্য প্রতিষ্ঠিত হবে, সেই ঠাকুরের কাছে কামনা করছি। সেই সঙ্গে কোচবিহারবাসীর সুস্থ কামনা করি। জানেন যে আমাদের আজকে এই পরিবর্তন যাত্রার যে কিছুক্ষণ পরে আমাদের জনসভা শুরু হয়ে যাবে, সেখানে আমাদের যে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজি আসবেন এই পবিত্র ভূমিতে কোচবিহারে। সেই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে অনেক লিডার এখানে আসবেন জনসভায় বক্তব্য রাখতে। এবং এই পরিবর্তন সভার মধ্য দিয়ে যে আগামী দিন পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, যেখানে আইনের কোনো শাসন নেই, সেটা আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং সুষ্ঠু শৃঙ্খলা পরায়ণ সরকার গঠন করতে যে পশ্চিমবঙ্গে তথা কোচবিহারে এই পরিবর্তন সভার মধ্য দিয়ে পরিবর্তন আসবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূলের বিসর্জন হবে। আমাদের যেটা আজকে যে কোচবিহারের আমাদের রাসমেলা ময়দানে যে পরিবর্তন যাত্রা শুরু হবে, জনসভা হবে, এটা পূর্ব নির্ধারিত ছিল যে আমরা কালকে ঠিক করেছি আজকে হচ্ছে, এরকম কোনো ব্যাপার ছিল পূর্ব নির্ধারিত। আমাদের 6 মাস আগে থেকে পরিকল্পনা চলছে যে আমাদের পরিবর্তন যাত্রা হবে, আমাদের জনসভা হবে, এটা অনেক দিন আগে থেকে চলছে। সে এখন দুর্ভাগ্যবশত যদি পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা আমরা চাই না যে পরীক্ষা বিঘ্নিত হোক, সেই জন্য আমাদের মাইক বাঁচানো, পরীক্ষা শেষ হবে তারপরে আমাদের মিটিং 4টা 4:30 থেকে শুরু হবে। সেটা আমাদের মাথায় আছে যে যাতে যারা পরীক্ষার্থী আছে, যারা চাকরির জন্য যাচ্ছে, তাদের জন্য কোনো বাধা না হয়, সেটা নিশ্চিতভাবে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি 4টার সময় থেকে কিন্তু জনসভা শুরু করে। দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। এখানে পশ্চিমবঙ্গে এই টিএমসি সরকার আসার, এই পার্টি আসার পর থেকে এখানে একটা নতুন সংস্কৃতি এরা আমদানি করেছে যে বিরোধীদেরকে কোনো স্পেস দেওয়া যাবে না, তাদেরকে মিটিং করতে দেওয়া যাবে না, মিছিল করতে দেওয়া যাবে না, জনসভা করতে দেওয়া যাবে না। সবসময় আমরা যখনই ডিএম, এসডিও, বিডিওর কাছে পারমিশনের জন্য যে আমরা কোনোদিনও পারমিশন পাইনি, আমাদেরকে কোর্টে দ্বারস্থ হয়ে কোর্টের মধ্য দিয়ে আমাদের পারমিশন পেয়েছি। আমরাও এই 1.5 দিন 2 দিন আগে এখানে আমাদের প্রস্তুতি নিতে কত কষ্ট হয়েছে সেটা আমাদের জেলা সভাপতি, আমাদের যারা কার্যকর্তা আছে তারা জানেন যে আমরা শুক্রবার দিন সেটা পারমিশনটা পেয়েছি, 1.5 দিন সময় পেয়েছি। এই 1.5 দিনে এই কাজটা হয়েছে আমাদের। তো সবসময় আমাদের কোর্টের মাধ্যমে আমাদেরকে পারমিশনটা নিতে হয়, কিন্তু বারে বারে মানে গালে থাপ্পড় কাছে, তা সত্ত্বেও টিএমসির কিন্তু কোনো হোশ আসছে না। কোনো মানুষ জানে যে এইভাবে পারমিশন না দিয়ে মানুষকে আটকানো যায়নি, যাবে না মানুষকে। মানুষ পরিবর্তনের জন্য মানে মানসিকভাবে স্থির আছে, নিশ্চিতভাবে এখানে পরিবর্তন হবে।